নমস্কার বন্ধুরা, মন্ডল কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত ও ভালোবাসা। আজকে বন্ধুরা আমি বিরিয়ানি রান্না করছি। দেখো এই যে কি কি মশলা এনেছি। এখানে এই যে এটা হচ্ছে কেওড়া জল, এটা গোলাপ জল, আর এই যে বিরিয়ানি মশলা আর কেশর, তাই তো। আর এটা হচ্ছে আতর। আর নিয়েছি হচ্ছে 100 গ্রাম আদা, বড় বড় সাইজের 4টা রসুন, 1 কিলো পেঁয়াজ, 1.5 কিলো আলু, আর চিকেন হচ্ছে 1.5 কিলো, আর চাল 2 কিলো। তা এখন বন্ধুরা আমি মশলাটাকে তৈরি করে নেব। তার জন্য এই যে মিক্সারে করব, আমি শিলনোড়ায় আর বাটছি না, সমস্ত মশলাটা মিক্সারে আমি করে নেব। প্রচন্ড গরম, শিলনোড়ায় আর বাটতে পারছি না, তার জন্য। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আলুটাকে আমি ভেজে নেওয়ার জন্য তেলটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আলুটা দিয়ে দাও বেটা। আমার যা আজকে রান্না করছে বিরিয়ানি বন্ধুরা, পরশুদিন চলে যাবে, আজকে বিরিয়ানি রান্না করে আমাদের খাওয়াবে। তার জন্য দেখো রান্না করছে, কিন্তু বলছে কথা বলতে পারবো না। তো তোমরা বলো, এত সুন্দর রান্না করছে, কথা না বললে হয়? আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এখন ব্রেস্তাটা ভেজে নেব। হ্যাঁ, আর তুমি ওইদিকে মাংসটা মাখাও মশলা দিয়ে। তাহলে মাংসটাকে ম্যারিনেট করে দিলা। হ্যাঁ, তো ম্যারিনেট করার জন্য আমি প্রথমে লবণ দিয়ে দেবো। থাক থাক থাক, অল্প অল্প করে করো। হ্যাঁ, অর্ধেকটাই করে নাও। আর এখন মাংসটাকে ম্যারিনেট করে দেবো, তার জন্য প্রথমে লবণ দিয়ে নিচ্ছি, হলুদ, টমেটো, আর এখানে শুকনো লঙ্কা, জিরে, আদা। মশলাটা অর্ধেক দাও। অর্ধেক তো ঠিক আছে, অর্ধেকই না অল্প দাও। হ্যাঁ, একটু দিয়ে শুধু একটু মাখাও, আর একটু বাকিটুকু এসে দেবো, এদিকে কষাই নেবে। তাহলে মশলা অর্ধেকটা নিয়ে নিয়ে এখন কষিয়ে নেবো। দাও এটা তেলটা দাও। ঘরে দেখো, জানি না বন্ধুরা হাত জ্বলবে কিনা। না, এখন রান্না করতেছে এটা। উত্তরপ্রদেশে পরশুদিন চলে যাবে, তার জন্য আমরা সবাই মিলে এক জায়গায় বসে খাওয়া দাওয়া করবো। উত্তরপ্রদেশে কে যাবে? আমার যা যাবে, এই যে। তার জন্য এক জায়গায় বসে খাওয়া দাওয়ার জন্য বিরিয়ানি রান্না করছি। আমার ঈশান পাপা বললো, বড় মা বিরিয়ানি রান্না করো। তার জন্য আজকে বিরিয়ানি রান্নার জন্য এই যে আয়োজন করেছি। আমার যাই রান্না করছে, আর আমি একটু হেল্প করছি। ব্রেস্তাটা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই একটা পেঁয়াজ ভেজে ব্রেস্তা বানিয়েছি। কি আলু ভেজেও তো বানানো যায়। আজকে স্পেশালি রান্না হবে বিরিয়ানিটা। এইবার বিরিয়ানির মাংসটা রান্না করে নেব। দিয়ে দিলাম জিরে, পেঁয়াজটা দিয়ে দিলাম। আধা ঘন্টা লাগে না? হ্যাঁ, আধা ঘন্টা। চালটা আধা ঘন্টা ভিজুক, তারপরে রান্না করবো। ব্রেস্তাটা খুব সুন্দর হয়েছে, দেখো কি ঝরঝরে হয়েছে, এটা চানাচুরের মতো ভীষণ ভালো হয়েছে। পেঁয়াজটা ভাজার জন্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। হ্যাঁ, আর আমি এই মাংস দিয়ে কষিয়েছি, এর মধ্যে আমি
হলুদ লবণ সবই দিয়ে দিয়েছি, ওদের সামান্য পরিমাণে দাও। এবার মশলাটা দিয়ে দেবো। ভালো করে কষে নেব। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দেবো। মিট মশলাটা আমি দিয়ে দিয়েছি, কিন্তু সেটা দেখাতে পারিনি, আমাদের গিন্নি দিয়ে দিয়েছে, দেখানো। এই চুতি কো, এই চটি কো, আমি আর মোবাইল কো। ঢাকনাটা তুলে নেব। তেল ছেড়ে দিয়েছে বিরাই। দেখো কালারটা তো খুব সুন্দর হয়েছে দেখতে। আজকে বন্ধুরা আমরা দুই বৌদি মিলে বিরিয়ানিটা রান্না করছি, তা তুমি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। কিন্তু কষানো হয়ে গেছে, ঝোল দিয়ে দেবো। দেখো বন্ধুরা মাংসের লেগ পিস থেকে মাংসটা ছাড়াই গেছে, দেখো এই যে দেখো পিস করে একটু বড় বড় করেছি, সেই জন্য অনেক সময় ধরে আমি কষিয়ে নিচ্ছি যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায় ভালোভাবে। এবার ঝোলটা দিয়ে দিচ্ছি। ব্যাস, গ্যাসে তো এরকমই থাকবে রস, তাই তো না? মাংসটার পাশে হচ্ছে, আর চালটা যে আমি ভিজিয়েছিলাম আধা ঘন্টা হয়ে গেছে। আমি এবার ভাতটা রান্নার জন্য জলটা বসিয়ে দেবো। এই সসপ্যানে রান্না করব, আর সসপ্যানেই দম দেবো। মানে হাঁড়িতে করছি না কেন, যে তো অতটা বড় হাঁড়িও নেই, এই সসপ্যানটাই ভালো হবে, মানে ফাঁকা জায়গা রান্না করতে বেশ ভালো হবে। মাংসটা তুলে নিচ্ছি, লবণটা দিয়ে দেবো। লবণটা দিতে মনে ছিল না, লবণটা দিয়ে দেবো 2 চামচ। 2 চামচ দিলাম বাবা। বিরিয়ানির জন্য দুধটা গুলিয়ে নেব। 1 প্যাকেট আমল দুধ দেবো, দিয়ে দেবো কেশর আতর 3 থেকে 4 ফুট। ভাতটা হয়ে গেছে বন্ধুরা, এবার নামিয়ে নেবো। সসপ্যানটা তো অনেক 80% ভাতটা করতে হবে, আর দমে দিলে ভাত বাকিটা হয়ে যাবে। আমার ভাত মাংস সব কমপ্লিট রাধা হয়ে গেছে। এখন আমি এই যে ভাতটাকে সাজিয়ে নেব, তার জন্য এই যে এই সসপ্যানটাই আমি দম দেবো। এই ঝোলটা দিয়ে দেবো প্রথমে। ভাতটা কত ঝরঝরে হয়েছে। ভাতটা আমি পুরো ফুটোইনি, 80% ফুটেছে। আলু কাটা ভালো করে সাজিয়ে নি। মাংস দিয়ে দাও। দেখো লেগ এটা ভাতটা দিয়ে দেবো। মাছে ভাতটা কত ঝরঝরে হয়েছে দেখো। দেখো সবটা দিয়ে এভাবে আমি একটু লিক করে করে দেবো, তাতে মানে হাওয়াটা মানে বাষ্পটা বেরোয় ভালো সুন্দর। ঠিক আছে, এরপরেই করো বেরেস্তা সাজাও। দেবে এইটাকে
বেরেস্তা দিও না, আগে 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 ই দাও, জল দাও। আমি একটু গ্রেভি গ্রেভিটা দাও, গ্রেভি দাও আগে, তারপরে জল দেবা। ওই 2 বোতল দাও, বিরিয়ানি মশলা দাও। বিরিয়ানি মশলা ভিতরেও দিতে তো। চলো ঠিক আছে, দেখা যাচ্ছে। ওই ছিদ্রতে বিরিয়ানি মশলা ভিতরে ভিতরে ঢুকাই দেবে তো। তাহলে একটু বড় বড় করে দেবো। কাটো বিরিয়ানি মশলাটা কাটো। বিরিয়ানি মশলা একটু ছাড়িয়ে দেবো করতে। গোলাপ জল, কেওড়া জল এক এক মুঠি করে আমি দিয়ে দেবো। গ্রেভিটা রেখেছিলাম ওটাও দিয়ে দেবো। হালকা হালকা করে দিয়ে দেবো, বেশি দিতে হবে না, ভালোই দেওয়া আছে। ব্যাস, আর দিতে হবে না। কেশর, আমল দুধের মধ্যে কেশরটা মিশিয়েছিলাম আর হচ্ছে কি আতো, এটা 4-5 দাম একটু দিয়ে দেবো। রামধনু কালার দেয় না। ঘাটি একদম গাওয়া ঘি 200 গ্রাম। তো ঘিটা গলে চলে যাবে না। এই ব্যাটা হচ্ছে ব্রেস্তা, তাই তো? আর ব্রেস্তাটা সুন্দর হয়েছে, দেখো কি দারুণ হয়েছে, একদম ঝরঝরে। না এবার কম। এই যে মুখটাকে আমি আটাতে মেরে দিচ্ছি, এরপরে আমি ঢাকনিতে ঢেকে দেবো। কমপ্লিট হয়ে গেছে আমার সাজানো, এবার আমি দমে বসিয়ে দেবো। কত মিনিট? 20 মিনিট। 5 মিনিট আমি ফুল স্পিডে আর মানে লো ফ্লেমে দেবো হচ্ছে 15 মিনিট। টোটাল আমি 20 মিনিট দমে বসাবো। বিরিয়ানিটা বানানো হয়ে গেছে, এখন খুলে দেখি কেমন হয়েছে। ভালো হয়েছে, কেমন হবে আবার? খুব সুন্দর হয়েছে। তুমি চেনো না? আরে কোথায়? হাই বন্ধুরা, এখন আমরা বিরিয়ানি খুলছি। ভীষণ ভালো হয়েছে, সেন্ট পাচ্ছি। আমি এখান থেকে একটু তুলে নিই, এইটাই মানে পুরো ভর্তি তো অসুবিধা হচ্ছে। কালার হবে তো। আলুটা কেমন করেছে দেখি। বিরিয়ানি এগিয়ে আলাদা। আমার ঢেলে আমরা বিরিয়ানিটা মিশিয়ে দিচ্ছি। এক থামা, বিরিয়ানি করেছি, বিরিয়ানি না বিরিয়ানি। বিরিয়ানি করেছি। একদম ঠিক আছে, এখন খেতে বসে তো। এই মীরা, ঈশান বাবা খাচ্ছ তো? দেখো সবাই খেতে বসেছে, কি আনন্দ আমাদের হচ্ছে। আমরা সবাই আজকে একসঙ্গে খেতে বসেছি। হ্যাঁ, সবাই কেমন হয়েছে মানে বলো। ভালো ভালো, খুব সুন্দর। দীপ্তা, হ্যাঁ। এক্সিলেন্ট। আর দেখো আমরা বিরিয়ানি রেখেছি কিছু দেখে তো, দেখো ধামাই, মানে আমরা অনেক মানুষ খেতে বসেছি কিন্তু।